সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 9 পৃষ্ঠা অনুশীলনী 1 অর্থাৎ অনুশীলনী 1-এর সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো অনুশীলনী 1-এ প্রথমে আছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমরা 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আগের ভিডিওতে দেখেছি যে যদি দুইটি সংখ্যা স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় ওই দুইটা সংখ্যা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা 9 দ্বারা বিভাজ্য। এখন এখানে 52 আর 2 এখানে যোগ আছে, এই শর্ত এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটাও হবে না। তো এটা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর স্থান বিনিময় করলে হয় 57 এবং 75 থেকে 57 বিয়োগ করলে হয় হচ্ছে 18। 18 9 দ্বারা বিভাজ্য 2। সো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বরে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ এখানে আমি যদি কয়ের মান বসাই, এখানে প্যাটার্নের বীজগাণিতিক রাশিগুলো দিয়ে দিছে যে কয়ের মান বসাইলে 1 বসাইলে প্রথম পদ, 2 বসাইলে দ্বিতীয় পদ, এরকম করে যে মানগুলো আসে ওইগুলো বিজোড় হবে, বিজোড় সংখ্যার যোগফল হবে। অর্থাৎ এখানে আমরা যদি কয়ের মান 1 2 3 এগুলো বসাই তাহলে যে সংখ্যা আসবে সেগুলো বিজোড় সংখ্যার যোগফল হবে না। আবার এখানে 2 এর মান যদি কয়ের মান যদি 1 বসাই তাহলে 2 অক্ষে 2 বিয়োগ 1 সমান সমান 1। আবার 2 বসাই দিলে কয়ের মান 2 দুগুণে 4 বিয়োগ হচ্ছে 1 3। আবার 3 বসালে 3 দুগুণে 6 বিয়োগ হচ্ছে 1 5। আবার 4 বসালে 4 দুগুণে 8 বিয়োগ হচ্ছে 1 7। তাহলে এইটাই তো আমাদের এই শর্তটা মেনে চলছে, অর্থাৎ ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। তারপরে আছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি যোগ করি, প্রথম 1, তারপরে 3, তারপরে 5, আমরা এই 3টা সংখ্যা যদি যোগ করি তাহলে 3 আর 1 4 5 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই শর্ত মানছে। আবার বিজোড় সংখ্যা, তাও শর্ত মানছে। আবার 3 নম্বর বলছে যে মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা না, এটা 3 দ্বারা ভাগ করা যায়, সো এটা মৌলিক সংখ্যা না। তাহলে 1 আর 2 সঠিক উত্তর। এখানে 1 আর 2 আছে কোথায়? ক নম্বরে। এটাই হচ্ছে সঠিক উত্তর। এখানে 4 নম্বরে তালিকাটির পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তো এই 2টা প্যাটার্ন দিয়ে দিছে, তালিকা দিয়ে দিছে, তালিকা থেকে আমরা পার্থক্য বের করব এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করব। প্রথমে এখানে অঙ্কটা উঠানো আছে, পরে ক নম্বরের সমাধান হচ্ছে প্রদত্ত তালিকা লিখছি। প্রদত্ত তালিকা লেখার পর এই তালিকাগুলো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য হচ্ছে 5 করে। এই 2টা সংখ্যার পার্থক্য অর্থাৎ 12 বিয়োগ 5 12 বিয়োগ 7, এরকম 12 বিয়োগ 7 সমান 5। আবার 17 বিয়োগ 12, 17 বিয়োগ 12 সমান 5। এরকমভাবে 5 করে প্রতিটি সংখ্যা বৃদ্ধি পাইছে। তো এখানে প্রতিটি সংখ্যা 5 করে বৃদ্ধি পেয়েছে তালিকার পরবর্তী প্রথম পদ, অর্থাৎ এর পরে যে প্রথম পদটা আসবে সেই পদটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে পরবর্তী প্রথম পদ বা প্রথম সংখ্যা হচ্ছে এটার সাথে এই পার্থক্য যোগ করতে হবে 32। 27 আর 5-এ 32। আবার তার দ্বিতীয় পদটা হচ্ছে যে এই যে লাস্টের পদটা আছে এটার সাথে আবার 5 যোগ করে পরবর্তী পদ বের করব আমরা। তো এটাই ক নম্বরের উত্তর। এবার খ নম্বর সেম সিস্টেমেই হয়েছে। প্রদত্ত তালিকা পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য 11, অর্থাৎ 11 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রতিটি সংখ্যা 11 করে বৃদ্ধি পেয়েছে। তো তালিকার পরবর্তী প্রথম পদ 50, এই যে 50 যোগ 11 61, এবং পরবর্তী দ্বিতীয় পদ বা দ্বিতীয় সংখ্যা দিলেও হবে। তো 61 যোগ 11 সমান 72। এটাই হচ্ছে খ নম্বর।
এবার 5 নম্বরে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে, এই দুইটা প্যাটার্নে অবশ্যই মিল আছে। এখানে যে মিলগুলো আছে সেটা খাতায় আমি করে দেখাচ্ছি। ক নম্বরে হ্যাঁ, সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে। তার প্রদত্ত তালিকা, প্রথম তালিকাটা দেওয়া হয়েছে। তারপর এখানে সংখ্যাগুলো এমনভাবে আছে যে প্রথম দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা এরকম আছে, যে প্রথম এই দুইটার যোগফল এই সংখ্যা, আবার এই দুইটার যোগফল এইটা, আবার এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা, এই দুইটার যোগফল এইটা। তাহলে পরবর্তী পদ কত হবে? এই দুইটার যোগফল পরেরটা হবে। অর্থাৎ এইভাবে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে বা প্যাটার্ন দেওয়া থাকে, এই প্যাটার্নকে বলা হয় ফিবোনাকি সংখ্যা। কি বলা হয়? ফিবোনাকি সংখ্যা। তাহলে অর্থাৎ এরকমভাবে 1 + 1 = 2, 1 + 2 = 3, আবার 2 + 3 = 5, আবার 3 + 5 = 8, 5 + 8 = 13। এভাবে সংখ্যাগুলো আছে। তো তালিকার পরবর্তী সংখ্যাটি হবে লাস্টের সংখ্যা দুটোর যোগফল, অর্থাৎ এই 8 আর 13-র যোগফল হবে পরবর্তী সংখ্যা 21। তো এরপরে যদি বের করতে বলা হয় তাহলে এই 13 আর এই 21-এর যোগফল হবে পরবর্তী সংখ্যা। এগুলোকে ফিবোনাকি সংখ্যা বলে। এবার খ নম্বরে প্রদত্ত তালিকা দেওয়া আছে, তালিকার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করছি। এখন এখানে দেখি যে পার্থক্যগুলা ফিবোনাকি আকারে বৃদ্ধি পাইছে। তো তার এখানকার পরবর্তী সংখ্যা তাহলে কি করতে হবে, যে এই যে এখানে এই দুইটার যোগফল পরের সংখ্যা এখানে 5 হবে, এই 5টা এই 11-র সাথে যোগ হবে। অর্থাৎ এখানে প্রতিটি পাশাপাশি সংখ্যার পার্থক্যগুলো ফিবোনাকি সংখ্যা আকারে আছে। তাহলে পরবর্তী সংখ্যা হবে 11 আর এই দুটোর যোগফল, 11 যোগ ওই দুটোর যোগফল 16। এই হচ্ছে খ নম্বর। এবার 6 নম্বরে 5, 13, 21, 29, 37 ক, খ, গ 3টা প্রশ্ন এখানে দেওয়া আছে। এটা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নের সমাধানটা আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে অঙ্কটা আমি উঠাই দিছি, তারপর সমাধান শুরু। যে প্রথমে ক নম্বরে বলা আছে 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এখানে ক নম্বর দেয়া যে 29কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে 25 + 4 = 5² = 2²। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে 37, 37 আমরা 36 + 1 লিখতে পারি, তাহলে 6² + 1²। এই হচ্ছে ক নম্বর উত্তর। দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এটাও বর্গ, এটাও বর্গ, তার হচ্ছে সমষ্টি। আবার এখানে এটাও বর্গ, এটাও বর্গ, তার হচ্ছে সমষ্টি। এবার খ নম্বরে কি বলছে, যে তালিকাটির পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত তালিকা। খ নম্বর প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা, তালিকায় কি আছে, যে 5, 13, 29, 21, তারপরে 29, 37, এভাবে প্যাটার্নটা আছে। তো পাশাপাশি দুইটি পদের পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কীরকম, এখানে এই দুইটার পার্থক্য 8, 8, 5, 13, আর 13 আর 8, 21, 21 আর 8, 29, 29 আর 8, 37। এই পার্থক্যগুলো 8 করে বৃদ্ধি পেয়েছে। এখানে প্রতিটি সংখ্যা 8 করে বৃদ্ধি পেয়েছে, 8 করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং তালিকার
পরবর্তী প্রথম পদ বা প্রথম সংখ্যা কত? 37 ছিল লাস্ট সংখ্যা, আর বৃদ্ধি পাইছে 8 করে, সমান 37 যোগ 8 সমান 45। আবার দ্বিতীয় পদ বা দ্বিতীয় সংখ্যা এই 45 যোগ 8 সমান হচ্ছে 53। তৃতীয় সংখ্যা বা পদ 53 যোগ 8 সমান হচ্ছে 61। আর চতুর্থ পদ বা সংখ্যা 61 যোগ 8 সমান 69। এই হচ্ছে তালিকা পরবর্তী 4টি সংখ্যা। এবার গ নম্বর বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকাটির প্রথম পদ বা সংখ্যা সমান কত? প্রথম সংখ্যা ছিল 5। তো 5কে আমরা লিখতে পারি 8 বিয়োগ 3। তো এটাকে আবার লিখতে পারি 8 গুণ 1 বিয়োগ 3। একটা প্যাটার্নে লিখলাম। আবার হচ্ছে দ্বিতীয় পদ কত ছিল? 13। এই 13কে আমরা লিখতে পারি 16 বিয়োগ 3। তাহলে 16 আমরা 8 গুণ 2 বিয়োগ 3 এইভাবে লিখতে পারি। আবার তৃতীয় পদ ছিল হচ্ছে 21 আমরা লিখতে পারি 24 বিয়োগ 3। 24 আমরা লিখতে পারি 8 গুণ 3 বিয়োগ 3। এভাবে সংখ্যাগুলো আসলে তাহলে কতম পদ সমান এই সংখ্যাটা কিন্তু পরিবর্তনশীল, আর এটা যা আছে তাই, এটা যা আছে তাই, তাই পরিবর্তনশীল সংখ্যাটাই হবে ক। তাহলে 8 গুণ ক বিয়োগ হচ্ছে 3 সমান 8 ক বিয়োগ 3। এই হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন তালিকাটির 50তম পদ বের করতে হবে। সুতরাং তালিকাটির 50তম পদ 8 গুণ 50 বিয়োগ হচ্ছে 3, 5 8 40, 400 বিয়োগ 3 সমান হচ্ছে 397। এখন সমষ্টি, ওই প্যাটার্ন সংখ্যাগুলোর সমষ্টি যদি লিখি তাহলে আমরা প্রথম পদ হচ্ছে 5, তারপরে দ্বিতীয় পদ হচ্ছে 13, তৃতীয় পদ 21, এইভাবে চলতে লাস্টের পদটা হবে 397। তো এখানে প্রথম পদ হচ্ছে 5 আর শেষ পদ হলো 397, আর পদ সংখ্যা হলো 50তম পদ বের করতে পেরেছে, ওইটা হচ্ছে পদ সংখ্যা। এখানে প্রথম পদ 5, শেষ পদ 397, পদ সংখ্যা হচ্ছে 50। সুতরাং সমষ্টি সমান প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ 397 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে এই দুটা যোগ করলে হলো 402। এক গুণ হচ্ছে এটা কাটাকাটি করলে 25। এখন 25 দ্বারা যদি 402 গুণ দেই তাহলে 100,5,0 এই 10,050 হচ্ছে এই সমষ্টি। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।